কান্না দিয়ে জীবন শুরু, কান্না দিয়ে শেষ। হ্যাঁ, মানে একটা ছোট বাচ্চার যখন জন্ম হয়, জীবনটা তার শুরু হয় কিন্তু কান্নাকে দিয়ে। আবার ঠিক মৃত্যুর আগে একটা মানুষকে একটু হলেও যন্ত্রণা ভোগ করতে হয়, তো তার জন্য তার তখন তার চোখে একটু হলেও জল আসে। তাই কান্না দিয়ে জীবন শুরু, কান্না দিয়ে শেষ। আর মাঝের এই সময়টা, মানে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা, এই সময়টাতে কিন্তু আমাদের কান্নাকে সঙ্গে নিয়েই, বয়ে নিয়েই বেড়াতে হয়। তো সবসময় যে কান্নাটা আমাদের চোখ পর্যন্ত আসবে সেটা কিন্তু নয়। কিছু কিছু কান্না থাকে যেগুলো আমাদের মনের ভেতরেই শুকনো হয়ে যায়। তো আর কিছু কিছু কান্না অবশ্যই চোখ দিয়ে বেরিয়ে আসে, যেটা আমরা দেখতে পাই। তোমরা এখন কিন্তু সেটা আজকের আমাদের বিষয়বস্তু নয়। আজকে আমি তোমাদেরকে বলবো, এই কান্না কিন্তু প্রকারভেদ আছে, বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন সময় বয়সের সঙ্গে সঙ্গে যেমন নানা রকম পরিবর্তন আসে, সেরকম এই কান্নাটারও কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। তো তোমরা এখন ভাবছো কান্নার আবার ধরন হয়, সেটা কিরকম? কান্না তো কান্নাই হয়, চোখ থেকে জল বেরিয়ে আসে, সেটাকেই কান্না বলে। তো আমি বলবো না, কান্নারও কিন্তু প্রকারভেদ আছে। কারণ একদম ছোটবেলায়, মানে শৈশবকালে একটা বাচ্চা কাঁদে কিন্তু কোনো জিনিসকে পাওয়ার জন্য। কোনো তার একটা চাহিদা থাকে, সেই জিনিসটা পাওয়ার জন্য সে জেদ করে যে ওটা তার দরকারি, তাই সে তখন সেটাকে পাওয়ার জন্য কাঁদে। এরপর মাঝ বয়সে, মানে যৌবনকালে আমাদের কান্নাটা হয় বেদনা। মানে এই সময়ে আমরা আমাদের জীবন থেকে অনেক কাছের জিনিসকে হারিয়ে ফেলি। যেমন ধরো, একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়, তো তার কাছের মানুষগুলোকে অনেকটা তাদের পর করে আসতে হয়। তারপর একটা ছেলেকে তাদের ব্যবসা বলো, চাকরি বলো, কর্মসূত্রে বাইরে যেতে হয়, তো তাদেরকেও অনেক কিছুকে ত্যাগ করতে হয়। তো এই সময় জীবনে প্রেম আসে, তো প্রেমও অনেক ক্ষেত্রে আমাদেরকে হারিয়ে যায়। তো এই সমস্ত কারণে সেই সময় আমরা অনেক কিছু জীবন থেকে কিন্তু হারিয়ে ফেলি, বা যেটা আমরা চাই সেই সময়ও তাই আমরা পাই না। তো সেই সময়টা আমাদের কিন্তু এই কান্নাটা থাকে বেদনার। আর এরপর শেষ বয়সে, মানে একদম আমাদের বয়সকালে, তখন যে কান্নাটা হয় সেটা কিন্তু আফসোস বা হাহাকারের। কারণ শেষ বয়সে এসে আমরা বুঝতে পারি জীবন থেকে কি পেয়েছি, কি পেলাম না, কি করলে ভালো হতো। তো ভাবি যে এটা করলে হয়তো আমাদের সঙ্গে ভালো হতো, এটা হয়তো না করলে ভালো হতো। তো এগুলো চিন্তা করে আমাদের ভীষণ আফসোস হয়। শুধু তাই নয়, তখন এটা মনে হয় যে এদের জন্য আমরা এত কিছু করেছি আর এর কাছ থেকে এটা আমরা পেলাম। তো এরকম নানান কিছু যখন জীবনে আমাদের হাহাকার এবং আফসোস নিয়ে, তখন আমাদের কান্না বেরিয়ে আসে। তো এই জন্য আপাত দৃষ্টিতে একই রকম দেখতে হলেও কান্না কিন্তু 3 রকম সময় 3 রকমের। শৈশবকালের আলাদা কান্না, যৌবনকালের আলাদা কান্না এবং বয়সকালে আলাদা কান্না। তাই আমাদের জীবন শুরু হয় কান্না দিয়ে, জীবন শেষও হয় কান্না দিয়ে।